লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। সন্ধ্যার দিকে আমার বাড়িতে আইয়েন, একটা লটারি হইব, লটারিতে যার নাম উঠবো তার বাড়িতে আমি পয়লা দেবো। মাশাআল্লাহ, খুবই উত্তম প্রস্তাব। কি যেন ঠেক দিয়া আমাকে মারধর কইরা সে মুরগি ছিনে আনিছে। ছিনতাইকারী স্যার এখনই অ্যারেস্ট করে দেন। তুই তাহলে মিনা স্বামী, হ্যাঁ চল থানায় চল চল। দাঁড়া, তোরে ঘাড়ামু। এই আমার ঘাড়াবি, ঘাড়া ঘাড়াবি নিমাইদা যাইবা না আজকে সুরজ ভাই কো বাড়ি সন্ধ্যায় সার্কাস দেখতে? মেলা জিনিসে মজা লই না, চলো যাই। সেই কবে তোমার একবার যাত্রা ফলা আইছিল, আর এখন তো মনে করো গ্রামের আর সেই দিন নাই। সারাদিন কাম করে যে একটু আনন্দ করুম সেই সুযোগটাও নাই। মানে দিন শেষে মনে করো কাম করে গোয়ালে করে গোয়ালে ফিরে দেওয়া। সুরজ ভাই কিন্তু সিস্টেমটা ভালোই করছে, কি কও? একটা বুদ্ধিমান মানুষ দাদা। আরে বুদ্ধিমান যদি না হইতো ওই 3 মাইয়া আরে যেইভাবে জোকের মতন ধরছিল ছুটতে পারতো। তার ফ্যামিলি তো শুরু করে দিয়েছে তার লিয়ে মারামারি কাটাকাটি। হ্যাঁ লাগে মানুষে কয় এই 2 পা জন্তু মানুষের কোনো উপকার করতে নাই, উপকার করলেই বাঘে খায় আর আমরা খাই মুরগি। আর কি হয়েছে ফকির দা? আরে আর কইস না, এই যে তগয় নাই নাই এই শয়তানটা আমার গিয়া পায়ে ধরলো, কইলো যে ওই সূর্যের কাছে সাক্ষী দিবা। ও ওই ভিডিও কাহিনী? হ আমি দেখতো, আমি কষ্ট করে আইলাম, কইতাছে যে না সাক্ষীর কোনো দরকার নাই। আরে শয়তান, সাক্ষীর দরকার নাই বুঝলাম, কিন্তু আমি যে কষ্ট করে আসলাম তো যাওনের লেগে অটো ভাড়াটা তো দিবি নাকি? আরে না করছি ভুলটা হয়েছে আমারই। আমি যদি তখনই সিরিয়াসের লগে ওরে পুলিশের হাতে তুইলা দিতাম, এতক্ষণে বৈশা লাল দালানের মধ্যে মোটা মোটা চাইলের ভাত গেলা লাগতো। কি হয়েছে সিরিয়াস ভাইয়ের? পুলিশের হাতে তুলে দিছো মানে? আরে আমার সদগায় পাওয়া মুরগিটা আমার কাছ থেকে ছিনতাই করে নিছি। এই মুরগি আবার আমার বাড়িতে গিয়ে খাইছি, খাইয়া এই মুরগির মামলাতেই আবার ওই নাইরে ফাঁসাইতে গেছে দারোগা সাহেবের কাছে গিয়া। যাইয়া নিজেই কর। আয় হায়, এটা তো হট নিউজ। সিরিয়াস ভাই কি চালান হয়ে গেছে? সেটা কি আর বাকি আছে? আরে মুরগিটা নাকি ডিমও দিত। হ্যাঁ, এখন থানায় নিয়ে গিয়া আরে ডিম দিব। মামলা কিন্তু খুব শক্ত, মুরগি ছিনতাই লগে আবার মার্ডার। এই কেস কিন্তু খুবই ডিয়ারিং ডেঞ্জারাস কেস। এমন ভাষা ফাঁসবো যাবজ্জীবন। না রে জায়গা ভাল লাগতেছে না। তাই ওই নাইনারে যা কোষ কামটা কিন্তু হে বালা করে নাই। আচ্ছা সুমনদা, এ ফকির বেটা কি কামটা ঠিক করছে? হ্যাঁ, তোমার কি ধারণা? সিরিয়াস ভাই কি সারা জীবন জেলে থাকবো? আজকে না কালকে তো বাইরে আইব। একে তো বেচারার নাই 2টা চোখ, এরপরে তো হাত পাও গুলো থাকবো না। দূরে গেলে যাক, আমাকে কি, আমরা হইলাম সাধারণ দর্শক, দেখবো আর হাততালি দিব, বলবো বাচ্চা লোক তালি বাজাও। এটা অবশ্য তুমি খারাপ করো নাই। আমরা সাধারণ আদার ব্যাপারে জাহাজের খোঁজখবর নিয়ে লাগছি, তাই না? এই
সিরাজ ভাইয়ের আগমন, জুতা খুললা হাতে লন। সিরাজ ভাইয়ের আগমন, জুতা খুললা। স্বাগতম। ভাই গলাটা দেন, মালাটা পরাই দি। কি এর মালা রে? গরুর মালা। এবারে তুই তো আজীবনের খরাইতে থাকবি রে। এই গরুর মালা তুই করতে খরাত করে আনছিস কত আমার পিন্দানের লেগা? ও ভাই হয়েছে কি, ওই আমগো স্যার মানে গত কুরবানে একটা গরু কিনছিল, তো গরুর গলার মধ্যে আমি এই মালাটা দেখি আমার খুব পছন্দ হয়েছে। পরে আমি নগদে চাইছি, পরে আমি অনেকবার চার পরে স্যার মানে আমার দেয় নাই। পরে বিরক্ত হয়ে গেছি কি যে ঈদের দিন আইতে, পরে আমি সকালবেলা উঠে আমি গেছি গা, পরে গরুটা জমে দেওয়ার পরে দিয়া পরে আমার মালাটা দিছিল। পরে তখন চিন্তা করছিলাম যে আমি আমার বিয়ের দিন পড়বো, পরে কই না থাক ভাই, তুমি তো থানা থেকে সারা পাইতেছ, তোমার এই মালাটা পরাই দিই। রে তুই এই বিয়ার গরুর মালা আনছিস আমার পিন্দাবের লেগে? জাত করা দিস শুরু। এটা কোনো কথা রে? অবশ্য তুই আমার অনেক ভালোবাসিস। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা দিয়ে এরকম একটা মালা নিয়ে এসে আমার লেগে, বুঝছিস না? তোরা না থাকলে আমার যে কি হইতো রে ভাই। মালাটা পরাই দে। ভাই, না 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 না, থাক, থাক, থাক। এই যে মালাটা তোমারে মানাইছে, এটা গরুর মালা না, ওইটাই তোমার লেগে বানাইছে। এটা তুই 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 অনেক অগ্রিম কথা কস রে ভাই। অগ্রিম কথা না, তোমারে যে থানাতে ছাড়াইছে, কে ছাড়াইছে জানো তুমি? কাডা? আমাকে বাবুলে। বাবুলে? হ্যাঁ হ্যাঁ রে, ডাইকে না একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে হইব। বাবুল তো আয়। কি শুনালি রে? এ বাবুল, হ্যাঁ বাবুল, বাবুল হ্যাঁ দিকে। ও বাবুল, তুই আমার সারাইছিস রে ভাই। আরে এদিকে আয় বেটা। তোর লগে এত কিছু করার পরও তুই আয়, 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 আমার বুকে আয় ভাই, আয় আমার বুকে আয়, বুকে আয়। আয়, 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 ভাই, আয়। হ ভাই, ওই আমরা তো আর ভাই না, চাইলেও কিছু পাই না। যাজ্ঞা, আপনারা ধরে নিয়ে যাওয়ার পর আমি কি করছি শুনবেন? আমার নিজের মোবাইল বন্ধ করে রেখে টাকার ব্যবস্থা করে তারপরে আমি থানায় গেছি। যাওয়ার পরে দারোগা সাহেব আমারে কইলো মুরগির ঋণ শোধ করতে। মুরগি দিন কি জিনিস? আর এটা অ্যারাবিয়ান স্টাইল, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, বুঝছো না? মুরগির বদলে মুরগি। হ, দারোগা সাহেব আমারে কইলো যে ওই ফকির রে একটার বদলে যদি এক খাসি মুরগি দেওয়া যায় তাইলে সে আপনারা ছাড়বো। তাও আবার ধরেন এমনি এমনি না, ফকিরের খুশি অন লাগবে, তাইলেই সম্ভব আপনারা ছাড়া। আমি গেলাম গঞ্জের সাথে সাথে গিয়ে 3টা লেয়ার, 3টা কক আর 4টা দেশি মুরগি নিয়ে তারপরে ফকিরের বাড়িতে গেলাম। ফকির হাল মতো নিল? নিব না, আবার যাওয়ার সাথে সাথে আমারে কয় যে বাবুল একটা দইরা জবাই করে বারবিকিউ কর। তুই যাই করছে ভাই, ওই হাল যদি আমি 7 কিলো 1 গ্রামে কোনোদিন পাইছি, এই জমিনের মধ্যে পুঁতটা এনে মাজার বানাই ছেড়ে দেবো আমি। ধরো ভাই, সব সময় সব কিছু তো মাথা গরম করে না তো। তো কি গরম করতাম? মাথা ছাড়া তোমার অন্য কিছু গরম হয় না। এটা চিন্তা কই দেখো না, বিষয় রয়েছে তোমার যে থানাতে যে ছাড়াই আনছে, মন নাই তুমি একটা সাদা কাগজে যে সিগনেচার দিছো, এটা কে লিখে দিছো? দারোগাটা কে লিখে রাখছে? এইটা রাখছে যেন ফকিরের পরবর্তীতে তুমি কোনো ঝামেলা না করতে পারো, বুঝো কিছু? নতুন তো, আমার মতো পুরানো অভ্যাস থাকতো তাইলে বুঝতা। তাই বেটা, আমি এখন কাউরে ডরে নি, হ্যাঁ? থানায় যাওয়ানোর পরে নগদে আমার কার লোকে পরিচয় হয়েছে জানোস? কার? হুম? কার? টানা জব্বর। ওর লোক আমার এখন যে সম্পর্ক, হ্যাঁ, মনটায় চায় যারা তারে ধরে নগদে মেরে ফেলাই, খুন করে লাই, খুন করে লাই। ও সিরিজ ভাই, ওই তুমি যে থানার ভিতরে যে বন আর কলা খেয়েছে না, রুটি খেয়েছে না, এটা কিন্তু আমি বানাইছি ওই সুমিনের দোকান থেকে বাকিলে। বনের মধ্যে ফোকা ছিল না? তুই একটা কাম করছিস রে, হ্যাঁ? এ কি কালার পথে এই গারদে বয়ে আমি এই খয়রা 3 মাল খাইছি। আচ্ছা ভাই শুনো, তোমার নাফে চাইয়া ভাই তুই অনেক ভাই যে তুই, আরে তুমি থানাতে শোনা, বাইতে গিয়ে একটা সোনার উপর পানিতে গোসল করতে হইব, বুঝো না কে? হ ভাই, আমি এবারে যাই, কাল সকালে দেখা হবে বনে। আচ্ছা যারে ভাই, কালকে ওই ক্যারাম করে আয় পড়িস, বুঝছস? অনেক মজা হইব। ঠিক আছে। লাগা ফুর্তি। যা যা, দাঁড়া টাকা দিয়ে আজকে দিবা। খয়রাত জেলে তাইছি না মাত্র, হ্যাঁ, গোসল করি নেই বেটা, টাকা আছে লাগে। হাঁটো, সব সময় টেকা 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 টেকা।
দিদি আমি গেলাম, ওই যে ভাতে মার গেলে রাখছি, তুমি একটু উঠাই নিও। তোমার যে বলছিলাম নিমাইদার জন্য একটু কিছু নিয়ে যেতে নিছিল। হ এই তো নিছি, আজকে মেলা রাইত হয়ে গেছে, মোবাইলে চার্জ নাই, মোবাইলটাও বন্ধ হয়ে গেছে। তোমার দাদা যদি এসে কল দেয়, না পাইলে আবার চিন্তা করা শুরু করবো। আচ্ছা তাহলে তাড়াতাড়ি যাও। আচ্ছা ওই যে দেখো দাদা তো মেলা দিন বাঁচবো, দাদার নাম নিলাম আর দাদা এসে হাজির। তুমিও দিদিকে বাড়িতে এসে পড়ছো? কয়েকবার তোরে ফোন দিয়া পাইলাম না, দেখলাম ফোন খালি বন্ধ কয়, এই জন্যই দিদিকে বাড়িতে বললাম। আমার মোবাইলে চার্জ নাই, আর মোবাইলে যে চার্জ দিম ওই সময়টাও পাই নাই। চলো বাইতে যাই। আরে আমি তো আরো তোরে কইতে আইছি যে আমার বাড়ির ফিরতে আজকে একটু দেরি হইব। কেন দেরি হইব কেন? যাত্রাপালা দেখতে যাইবেন নাকি? আরে না গো দিদি, তার চেয়ে বড় তামাশা, সুরজ ভাইগো বাড়িতে আজকে তো লটারি বইব। লটারি? কিসের লটারি? আরে ওই যে লেকচারি নাই মার কারিনা আছে না, এই 3 জনের নামে লটারি। সুরজ ভাই তো ঘোষণা দিছে যে এই 3 জনের বাড়িতে 1 মাস করে জামাই হিসেবে থাইকা ট্রায়াল দিব, এরপরে হের কাছে যে উপযুক্ত মনে হইব হেরে হে বিয়ে করব। মনে করো এই 3 জনের পরিবারেই তো বাইরে নিয়ে খুব কারাকারি পারাপারি, কার আগে বাইরে কেরা দখল করে কেরা বান মারে এইসব নিয়ে আর কি। এই জন্যে ভাই এই চিন্তা ভাবনা করে এই পলিসিটা বার করছে, যার নাম লটারিতে আগে আইব হেরে দিয়েই যাত্রাটা শুরু হইব। এইবার আল্লাহ কও তুমি দিদি, এটা কি যাত্রাওয়ালার সে কোনো অংশে কম তামাশা? হ্যাঁ আচ্ছা শোন, তুই যদি তোর মন চায় তাহলে দিদির লগে আর কতক্ষণ গল্প গুজব কইরা এরপর বাড়ি চলে যাস, আমি ওখানতে সোজা বাড়ি যাবো, ঠিক আছে? আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তুই থাক তাহলে। এইসব খেলা যে কবে শেষ হবো দিদি, একমাত্র ভগবানই জানেন। দিদি তোমার কি মন খারাপ? আরে না, আমার মন খারাপ হইতে যাবে কোন দুঃখে? আমার কি মনে হয় জানো দিদি, দাদার এসব লটারি ফটারি কইরা কোনো ফায়দা হইব না। কেন ফায়দা হইব না কেন? আমি এই মাইয়া গুলানে চিনি তো, দাদার এই 3 বাড়ির এক বাড়িতেও মারা নিতে পারবো না। না মালতী, এমন করে বলে না, ওরাও তো মেয়ে মানুষ, সুরজ ভাইরে নিয়ে ওদের কত স্বপ্ন আশা আছে, আল্লাহ যেন যা করে ভালোর জন্যই করে। ভালো নাই, এ সব হইল লোভ, যেইখানে লোভ আছে ওইখানে কোনোদিন মনের আশা পূরণ হয় না। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি যখন আসোই তাহলে আমার একটা কাজ করো, কষ্ট করে একটা আমার চুলে তেল দিয়ে দিতে পারবা? কি যে কও না দিদি, আমি এখন তেল নিয়ে আইতেছি, তুমি একটু বসো। দেখি দিদি একটু ঘুরে বসো। কতদিন যে চুলে তেল দিই না। লোকটা রাউন্ডের কোনো নাম গুনতই নাই, খেলা তো শুরু হয়ে গেল। আরে লাগা ফুর্তি লাগাচ্ছা রে, এত জলদি দোকান বন্ধ করতেছস? এক কাপ সাউন্ড চা খাওয়াবি না? সিরাজ ভাই আপনি ভূত দেখছিস মনে হয়? তো যা শুনলাম কি ভুল শুনলাম? কি শুনছিস? শুনলাম আপনার নাকি জেলে চালান দিছে, মামলা অনেক শক্ত, মুরগি মেটা তার উপরে ছিনতাই। ভাই সারা বললেন কেমন? হ্যাঁ সারা বছর কি আমি জেলে থাও? আমি যখন বাইরে থাম তো জেলে আমাকে একটা লোক লাগবো না? ওটা তো একটা ভালো জায়গা, কদিন পরে হয়ে যাবো। সারা দুনিয়া এমন কোনো জেল আছে যে সিরিয়াস আটকে রাখে? হ্যাঁ আছে রে? না আছে? কইতে নাই। তো তুই এত তাড়াতাড়ি কই মালা দিছস? হ্যাঁ, দোকান বন্ধ করে? আরে দোকান তো বন্ধ করানোর কথা সেই মেলা আগে, সুরজ ভাইগো বাড়িতে লটারির আয়োজন চলতেছে। কে ও কেমন নতুন করে লটারি ব্যবসা শুরু করছে নাকি রে? হ্যাঁ, যদি থাকে কপালে লেখা, ঘুরবে এবার ভাগ্যের চাকা, এরকম কিছু? কত ধান্দাবাজি শুরু করবো? না কিছুটা ওইরকমই, তো এটা টাকার ভাগ্য না, লেকচারি কারিনা আর ওই নাইর ভাগ্য। লেকচারি গো ভাগ্য মানে? আরে সুরজ ভাই প্ল্যান করছে 1 মাস করে 3 বাড়িতে জামাই ট্রায়াল দিব, এতক্ষণে তো লটারি শুরু হয়ে যাওয়ার কথা। আপনার মায়ের লটারি শুরু হওয়ার আগেই ওই প্রেশার হাই হয়ে গেছে, এই জন্য লটারি আপাতত স্টপ রাখছে। আমি যাই, গেলে এখন মনে হয় পাম, আপনারা গেলেও আহেন। তবে ভাই হন, যত গঞ্জামের বলে ওই সুরজ। সমবেত সুধীবৃন্দ, আজকের এই শুভক্ষণে শুভ লগ্নে এই যে লটারি খেলাটা আমরা শুরু করতে কিছুটা বিলম্ব করেছি,
সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কিন্তু কি বলো? জি ভাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের সখিনা চাচি এই লটারি আয়োজনের ঠিক পূর্ব মুহূর্তে উত্তেজনা বশত তার প্রেশার হাই হইয়া নাই পর্যায়ে চলে গেছে। উনি এখন ঘরের অভ্যন্তরে আছে, তার সেবা শুশ্রূষা চলতেছে। শেষ সংবাদ যতটুকু পেয়েছি তাতে সে বর্তমানে একটা স্থিতিশীল অবস্থায় আছে। বাঁচে না, তুমি বাইচে যাও গা, তোমার প্রেশার করলে 140-এর উপর দিয়ে ঘোরাঘুরি করে, যে কোনো মুহূর্তে তুমি করে যেতে পারো। হ্যাঁ চাচি, ইমান চাচা কিন্তু ঠিকই কইছে। হ্যাঁ, আমার মনে হয় আপনার বাড়িতে চলে যাওয়া উচিত মা। হ বাসে না, তুমি বাইর যাও গো বোন। কোনো সমস্যা নেই, আমি তো ঠিকঠাকই আছি, তুমি খেলা শুরু করো বাবা। আচ্ছা, তাইলে কেরামত কাকা, শরম কাকা, ইমান কাকা সবাই সবার কন্যার নাম লেখা নিজ হাতে এই বাক্সের মধ্যে ফালান। বাজান, আমি তো লেখা জানি না, টিপ সই দিলে হইব না? কিন্তু গন্ডমূর্খ তো, কেমনে কি? কাহাই যেরকম আমি আগেই জানতাম, ব্যবস্থা আছে। বাহ, শরম কাকা অসুবিধা নাই, এই যে স্ট্যাম্প প্যাড, শিক্ষিত অশিক্ষিত সবাই লেগে ব্যবস্থা রাখা হয়েছে। কাকা বইয়েছো তাড়াতাড়ি টিপ দাও। আঙ্গুল আছে তো? হ্যাঁ দেন তাহলে, দেন কাগজে দেন, নিজ হাতে বাস করেন, ফালান। বিসমিল্লাহ। অনেক বসেন গিয়া। হ্যাঁ, তাইলে কিন্তু ভাই জিনিসটা তো এখানে উঠান লাগে একটু। মা, তাহলে আমি শুরু করি, কি কও? হ বাজান, হ শুরু করো। চাষির অবস্থা তো খারাপ মনে হইতেছে। ইমান চাচা, একটু ইমানদারির সঙ্গে চাষিরে ধরে রেখেন। না না বাজান, কোনো সমস্যা নেই, তুমি শুরু করো। সত্যি? হ্যাঁ দাদা, শুরু করেন। তাহলে আমি কি একটা হাততালি পাইতে পারি? এই দিলাম হাত। কি হলো বাজান, নাগাল পাওনি? আমার বাক্সটা একটু বেশি গভীর, আসলেই নাগাল পাই নেই। আর একবার চেষ্টা করি, অসুবিধা কি? হ্যাঁ, তাহলে হাততালিকে আর একটা বাউন্ড দেবো না? ভাই আপনি তো চাইলেই ধরতে পারেন, ঘটনাটা কি? কিন্তু তোমার একটা কথা কইছিলাম যে মানুষ নাচানোর মধ্যে একটা আনন্দ আছে, বলছিলাম না? হ্যাঁ ভাই, আমি আনন্দটাই লইতেছি। এই যে দেখো না এরকম অবস্থা। তবে ভাই হন, যত গ্যাঞ্জামের বলে ও খেলা শুরু যা অনেক বছর কিন্তু গ্যাঞ্জাম লাগতেছে। আমি যেটা কই ওটাই কথা, আজকে রাইতের মধ্যে খাই ফেলাম। লটারি ওরে একদম দেবো, বুঝছো না? কি করবো তুই? কে ভাই, তুমি ডরাইলে কে? তুমি না কইলা তুমি থানার ভিতরে গিয়া তোমার কার লোকে পরিচয় হয়েছে, আমি তো ওই সাহসটান কাজে লাগাই তুই। লোহা গরম হইলেই বাড়ি দিতে হয় কি? হ্যাঁ হ্যাঁ, গাল কাটা জবর ভাই, দাস সমস্যা। আরে বেটা, আমি ডরাইছি নাকি? চাকুটা তোর না? হ্যাঁ হ্যাঁ, চাকুটা তোর বসের মধ্যে আছে, হ্যাঁ? আর তোর হাতেও যশ আছে। কামটা তুই কর, বুকে সাহস রাখ, পিছনতে আমরা কি ব্যাকআপ দিব, ব্যাকআপ। না এটা তো আমারই করতে হইব ভাই। একটা জিনিস হচ্ছে কি, চাক্কু যে আমি কেমনে চালাইতে পারি, হ্যাঁ এটা কিন্তু এলাকার সবাই জানে, বা আমি নিজেও জানি। ঘটনা কিন্তু এটা না ভাই, ঘটনা তো আমি বলি, আমার যে ঝামেলাটা আমি করতেই পারতাম, আমি করুম, কিন্তু রাইতের বেলা যে দেই না ভাই। মানে হচ্ছে কি,
সুরুজরে মারতে গিয়ে যদি মরিয়ম খালামে মালি, আরে মুরব্বী মানুষ আমাকে আদর করছে, মানে রাইত কানা না। এই তোর রাইতে কম দেখে ভেজাল হয়ে যাবো না, এইসব খুনের মধ্যে যেমন দরকার নেই রে ভাই। দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। এক কাম করুন যায়, সুরুজে ঘুম করে ঘুম 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 এটাই। তোমার সিরিয়াসলি তোমার কথা আমার ভালো লাগছে। সরুজ বেড়ে ঘুম করে হারাইলে মানুষ ভাববো যে ছোটবেলাতে হারাই গেছে, এখন হারাই গেছে শেষ। এই তোমার মাথা আসলে একটা ফাঁকনা বুদ্ধি। এই তাহলে এটাই ফাইনাল, এটাই এটাই ফাইনাল হচ্ছে ঘটকের জন্য বস্তা করছিলাম না। হ্যাঁ আমি হ্যাঁ তুই এমনি সূর্যারে বস্তার ভিতর গপক করে বইরে ফেলে ওই বস্তা লোকে একটা বড় সিমেন্টের বস্তা পানিটা দিয়া গাঙ্গের মধ্যে হালাই দেবো। তোমরা দুজনেই কামটা করবা, আর আমি আশেপাশে দূর থেকে দেখুন যে কেউ যেন এটা না দে। কাম তো করবি তুই, আমরা পিছের ব্যাকআপ দিব আমি তোরে। আরে কি ওঠ, যার যার বাইর যা, গিয়া রাতের বেলা একটা টানা ঘুম দে, সকালবেলায় সুরুজ বস্তার ভিতরে। হ্যাঁ তাহলে কি হইলো, সাপও মরলো লাড়ি ভাঙলো না, বুঝলে? কামটা তুই কর। আমি ফাইনাল ফাইনাল আমি গেলাম রে। আমি এত ফাল না পাইরা সোজা সুরজ বেগে বাড়ি জাগা। ফাল আমরা পারি না, ফাল কারা পারে এটা গ্রামের ব্যক্তিতে জানে। তিনটাই তো সার পোকার মতো, কত চেষ্টা করলাম, ছাড়াই দেখি পারলাম। ও এই কথা। হ্যাঁ বাজান তুই কাগজটা খুললা স্যার আমাকে সাইডা দে রাই তো অনেক হইছে শালারা সব ঘুরে বললো নাকি ও বাবা গো কি ব্যাপার এইখানে আবার চালের বস্তা কি রাইখা গেল? ইমান আলী যদি বাজার থেকে কিনা আনে কাতলা, আমি নিয়ে আসুম শাপলা। আব্বা, বাংলাদেশের জাতীয় মাছ শাপলা? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।